থেকে আপনাদের সকলকে ধন্যবাদ, অভিনন্দন এবং অগ্রিম শারদীয়ার শুভেচ্ছা জ্ঞাপন করছি। আপনারা বাড়ির অনেক কাজকর্ম ফেলে আপনারা এসছেন। আপনাদের এই যে সময়টুকু আপনারা আমাদের দিয়েছেন, তার জন্য আমরা বিশ্ব বিবেকানন্দ মিশনের পক্ষ থেকে আপনাদের আরেকবার অভিনন্দন জানাচ্ছি। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি কেন? আমরা আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমাদের শারদ উৎসবের আনন্দ, আগামী দিনে যে শারদ উৎসব হতে চলেছে সেই আনন্দ আমরা যেন সকলে সমানভাবে ভাগ করে নিতে পারি। আমাদের আজকের এই বস্ত্র প্রদান অনুষ্ঠান তখনই সার্থকতা পাবে যখন আপনারা পুজোর দিনগুলোতে এগুলো পরিধান করবেন, মায়ের মণ্ডপে যাবেন এবং আপনাদের সেই হাসি মুখ দেখে আমাদেরও ভালো লাগবে। মা সেবা ফাউন্ডেশনকে আমরা বিশ্ব বিবেকানন্দ মিশনের তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এই কারণে অনেক কাজ করে আছে। এই সময় উপযোগী সিদ্ধান্ত নেবার জন্য যে শারদ উৎসবের প্রাক্কালে এখন প্রয়োজন প্রত্যেকের হাতে, যাদের আমাদের সামর্থ্য নেই তাদের হাতে আমরা যেন নতুন বস্ত্র তুলে দিতে পারি। এই ভাবনাটা তারা যে নিয়েছেন সঠিক সময়ে, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং সাথে সাথে এলাকার যত অধিবাসী বৃন্দ আছেন, শুভানুধ্যায়ী আছেন, তাদের নিকট অনুরোধ রাখব, আপনারাও এই মহৎ কর্মযজ্ঞে মা সেবা ফাউন্ডেশনের কাছে এগিয়ে আসুন, আপনাদের সহযোগিতার হাত প্রশস্ত করুন। দেখুন, পুজোতে শুধু আমরা ছোট ছোট বাচ্চাদের পোশাক তুলে দিলাম, মা বোনেদের হাতে শাড়ি তুলে দিলাম, প্রত্যেককে কিছু দিলাম, এটাই শেষ কথা নয়। শুধু শাড়ি পরলেই তাদেরকে পুজোর সব আনন্দ তারা পাবে আমরা যে আনন্দটা করি? যদি আমরা এমন কোনো প্রকল্প নিতে পারি, বাচ্চাদের একটা দিন আমরা যদি ফুচকা স্টলে কিছু ফুচকা খাইয়ে দিতে পারি, তাতে তো বেশি টাকা দরকার হয় না, খুব অল্প অল্প পুঁজিতেই এগুলো করা যায়। কিন্তু ওদের দেখবেন আনন্দটা কি মাত্রায় চলে যায়। শুধু পোশাক নিয়েই যে আমরা সমস্ত আমাদের দায়িত্ব আমাদের কমপ্লিট হলো তা না। মা সেবা ফাউন্ডেশনের কাছে অনুরোধ রাখবো, আপনারা তো সমাজে অনেক কাজ করছেন, আপনারা দেখবেন আরও এই ধরনের আইডিয়া যে কী করে ওদের পুজোর আনন্দটা পরিপূর্ণ করা যায়, তবেই কিন্তু আমাদের আজকের এই প্রোগ্রাম সার্থকতা পাবে। আপনাদের সকলকে আরেকবার অভিনন্দন, শুভেচ্ছা জ্ঞাপন করছি। পুজোর দিনগুলো আপনাদের ভালো কাটুক, আপনারা সকলে সুস্থ থাকুন, ঈশ্বরের কাছে প্রার্থনা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।